আসসালামু আলাইকুম। আজকে তাহলে আমরা আরেকটা নতুন এপিসোডের জন্য উপস্থিত হলাম। আজকে আমরা পড়ব সাবজাংটিভ নিয়ে। সাবজাংটিভ, সাব মিন্স আন্ডার, জাংটিভ মিন্স কনজাংশন। সো সাবজাংটিভ এর অর্থ দাঁড়াবে যেটা কনজাংশনের অধীনে থাকে। আর কনজাংশন বলতে এখানে আসলে কমপ্লেক্স সেন্টেন্সের কনজাংশনকে বোঝানো হচ্ছে। সো আলটিমেটলি সাবজাংটিভ মিনিং বা সাবজাংটিভ দিয়ে বোঝানো যাচ্ছে যে সেন্টেন্সটা বা যে এক্সপ্রেশনটাকে অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্সের অধীনেই লিখতে হবে। হ্যাঁ, যে সেন্টেন্সটাকে সিম্পলে বা কম্পাউন্ড করা যায় না, সব সেন্টেন্স না, যে সেন্টেন্সগুলো বা যে সমস্ত এক্সপ্রেশনগুলো সিম্পল এবং কম্পাউন্ড হয় না, কমপ্লেক্সের অধীনেই লিখতে হয়, তাদেরকে আমরা সাবজাংটিভ বলি। হ্যাঁ, আমরা যখন এক্সাম্পল সেন্টেন্স প্রেজেন্ট করব জিনিসটা ক্লিয়ার হবে। হ্যাঁ, তাহলে হি র্যান ফাস্ট লেস্ট হি শুড মিস দ্য ট্রেন। হি র্যান ফাস্ট লেস্ট হি শুড মিস দ্য ট্রেন। সে দ্রুত দৌড়েছিল, না হলে সে ট্রেনটা মিস করতো। এটাই আমরা অর্থ করে থাকি। অ্যাকচুয়ালি লেস্ট মিন্স ফর দ্য ফিয়ার দ্যাট, ফর দ্য ফিয়ার দ্যাট, এই ভয়ে যে। সো লেস্ট অর্থ কি? ফর দ্য ফিয়ার দ্যাট, এই ভয়ে যে। তাহলে সেন্টেন্সটা যদি অর্থ করি আমরা, হি র্যান ফাস্ট লেস্ট হি শুড মিস দ্য ট্রেন। সে দ্রুত দৌড়েছিল এই ভয়ে যে সে ট্রেনটা মিস করবে। তা আমরা যে অর্থ করি সে দ্রুত দৌড়েছিল, না হলে সে ট্রেনটা মিস করতো বা মিস করবে, এই জাতীয় অর্থ করি, দ্যাটস দ্য রং কনসেপ্ট। কারণ লেস্টের অর্থ হচ্ছে ফর দ্য ফিয়ার দ্যাট, এই ভয়ে যে। তাহলে হি র্যান ফাস্ট লেস্ট হি শুড মিস দ্য ট্রেন সেন্টেন্সের অর্থ দাঁড়াচ্ছে সে দ্রুত দৌড়েছিল এই ভয়ে যে সে ট্রেনটা মিস করবে। সো লেস্টের ভিতরে আসলে এই ভয়ে, লেস্টের মিনিংটা হচ্ছে এই ভয়ে যে, এবং লেস্টের ভিতরে আসলে ফিউচার লুকিয়ে থাকে। এই জন্য লেস্ট যুক্ত সেন্টেন্সে বা লেস্টের পরের অংশে শুডটা লিখতে হবে না, এখানে শুডের প্রয়োজন নাই, বিকজ লেস্টের ভিতরেই আসলে ফিউচারের ভাবটা লুকিয়ে থাকে। আর শুড দিয়ে ভবিষ্যৎ বা ফিউচার প্রকাশিত হয়, এই জন্য লেস্টের পরে শুড লিখতে হবে না। তাহলে এখন সেন্টেন্সে দাঁড়ালো হি র্যান ফাস্ট লেস্ট হি মিস দ্য ট্রেন। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে শুড বাদ দিলে হি মিস হয়ে যায়, এরকম হয়। এরকম হলেও হি থার্ড পার্সন সিঙ্গুলার হওয়ার কারণেও ভার্বের সাথে অ্যাজ আই যোগ করা যাবে না, বিকজ এখানে একটা লেস্টের কারণে একটা শুড লুকাইতে থাকবে। দেবো না কেন এটা? কারণ লেস্টের ভিতরে ফিউচার লুকিয়ে আছে, এই জন্য এটা দেবো না। না দিলেও শুডটা শুডের জায়গায় উজ্জ্বল অবস্থায়, আন্ডারস্টুড অবস্থায় থাকবে। এই জন্য পরে ভার্বের সাথে অ্যাজ আই যোগ হবে না, সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার হলেও। সো হি র্যান ফার্স্ট লেস্ট হি শুড মিস দ্য ট্রেন, এই সেন্টেন্সটাকে সিম্পলে বা কম্পাউন্ডে লেখা যাবে না। অফকোর্স এভাবে কমপ্লেক্সে লিখতে হবে, যার কারণে এটা একটা সাবজাংটিভের উদাহরণ। লেটস মুভ ফার্স্ট। হ্যাঁ, এখানে আমরা অ্যাজ ইফ অ্যাজ দোকে আবার সাবজাংটিভ হিসেবে প্রেজেন্ট করব। অ্যাজ ইফ অ্যাজ দোটাও সাবজাংটিভ এর একটা প্রকার মধ্যে পড়ে। সো আজকে আমাদের আলোচ্য বিষয় হবে বা সাবজাংটিভ, এবং ওটা দুইটা টপিক নিয়ে আলোচনা করতেছি। একটা হচ্ছে লেস্ট, যেটা আমরা শেষ করছি, আর এখন অ্যাজ ইফ অ্যাজ দো নিয়ে। অ্যাজ ইফ অ্যাজ দো দুটাই প্রায় সিমিলার মিনিং বা সিমিলার এক্সপ্রেশন প্রকাশ করে থাকে, সিমিলারলি ইউজড হয়।
বাট সাধারণত অ্যাজ ইফটা ইনফর্মাল অনানুষ্ঠানিক ইংলিশ, আর অ্যাজ দোটা ফর্মাল ইংলিশে ব্যবহার হয়। আমরা অফিস আদালতে শিক্ষা প্রতিষ্ঠানে যে ইংলিশ ব্যবহার করি এটা ফর্মাল আনুষ্ঠানিক ইংলিশ, আর কনভারসেশন বা বিভিন্ন অনুষ্ঠানে যে সোশ্যাল অকেশনে যে ইংলিশ ব্যবহার করি সেটা হচ্ছে ইনফর্মাল ইংলিশ, ঠিক আছে। সো অ্যাজ ইফ অ্যাজ দোর মধ্যে অ্যাজ ইফটা ইনফর্মাল ইংলিশে ব্যবহার হয়, আর অ্যাজ দোটা ফর্মাল ইংলিশে ব্যবহার হয়। হ্যাঁ, এটা কিন্তু জাস্ট রিয়েল সিনারিওতে একটা ব্যক্তি যদি সব কিছু জানে, যখন সব কিছু জানার পরে সে যেভাবে এক্সপ্রেশন দেয়, হ্যাঁ, রিয়েল সিনারিওটাকে উপস্থাপন করার জন্য আমরা কী করি, অ্যাজ ইফ পরে প্রেজেন্ট ফর্ম ব্যবহার করি। সো একটা ব্যক্তি যখন ফয়েট হয়ে থাকে, সে অরিজিনালি আসলে এই সেন্টেন্সটা হি বিহেভস অ্যাজ দো হি ইজ এ পয়েট, আসলে সে কবি। একটা ডক্টর বা একটা কবি, হ্যাঁ, বা একটা সায়েন্টিস্ট, ও আসলে ডক্টর বা কবি বা সায়েন্টিস্ট, আসলে সে সায়েন্টিস্ট, কিন্তু এবং ওকে না বাস্তব ক্ষেত্রেও বা আসলে যখন সে কবি হয়ে থাকে বা সায়েন্টিস্ট হয়ে থাকে, তখন কিন্তু আমরা বলি যে তাকে দেখতে কবির মতো লাগে। সে কবি, দেখতেও লাগে কবির মতো, হ্যাঁ, সে সায়েন্টিস্ট, দেখতেও লাগে সায়েন্টিস্টের মতো। এভাবে বাস্তব বা রিয়েলিটি প্রেজেন্ট করার সময় আমরা অ্যাজ ইফ অ্যাজ দো এর দুই অংশই প্রেজেন্ট ফর্ম লিখি, ঠিক আছে। এদিকে আবার সাবঅর্ডিনেট ক্লসে বা ডান পাশে প্রেজেন্ট পারফেক্টও লেখা যাবে, ঠিক আছে। আর প্রেজেন্ট বা রিয়েলিটি প্রেজেন্ট করার সময়, রিয়েল সিনারিও উপস্থাপন করার সময় অ্যাজ ইফের অর্থ হবে অ্যাজ ইট ইজ দ্য কেস ইফ, অ্যাজ ইফের অর্থ হবে অ্যাজ ইট ইজ দ্য কেস ইফ, অ্যাজ ইট ইজ দ্য কেস যেমন হয় ব্যাপারটা, ইফ যদি। এখানে ইফের অর্থ আবার হয় অ্যান্ড দিয়ে করা যাবে। তাহলে আমরা যদি এই সেন্টেন্সটা, এগুলো কিন্তু প্রেজেন্ট রিয়েলিটি এক্সপ্রেস করতেছি। সো হি স্পিক্স অ্যাজ ইফ হি নোজ অল, এদিকে হি বিহেভস অ্যাজ দো হি ইজ এ পয়েট, এটার অর্থ করবো আমরা এখন। হি বিহেভস অ্যাজ দো হি ইজ এ পয়েট, অ্যাজ দো অর্থ হচ্ছে অ্যাজ ইট ইজ দ্য কেস দো, হ্যাঁ। হ্যাঁ, এখানেও আমরা দোকে হয়েন দিয়ে ট্রান্সফার করে, হয়েন দিয়ে ট্রান্সলেট করে পুরো সেন্টেন্সের মিনিংটা করতে পারবো। তো অ্যাজ ইফ অ্যাজ দো এর দুই অংশ প্রেজেন্ট ফর্ম হয় কখন, রিয়েল সিনারিও প্রেজেন্ট করার সময়। তাহলে এখানে হি বিহেভস অ্যাজ দো হি ইজ এ পয়েট, এখানে অ্যাজ দো অর্থ হচ্ছে অ্যাজ ইট ইজ দ্য কেস দো, অ্যাজ ইট ইজ দ্য কেস যেমন হয় ব্যাপারটা, যদি বা যখন। অ্যাজ ইট ইজ দ্য কেস যেমন হয় ব্যাপারটা, অ্যাজ মানে যেমন, ইট ইজ হয়ে থাকে দ্য কেস ব্যাপারটা, যেমন হয় ব্যাপারটা যদি। তাহলে হি বিহেভস অ্যাজ দো হি ইজ এ পয়েট, সে কবি হলে ব্যাপারটা যেমন হয় সেভাবে সে আচরণ করতেছে, হ্যাঁ। তা আসলে তো সে কবি। আর এদিকে হি স্পিক্স অ্যাজ ইফ হি নোজ অল, সে অ্যাজ ইফ মানে কি, অ্যাজ ইট ইজ দ্য কেস ইফ যেমন হয় ব্যাপারটা যদি, অ্যাজ ইট ইজ দ্য কেস ইফ অর্থ কি, যেমন হয় ব্যাপারটা যদি, হ্যাঁ। তাহলে সেন্টেন্সের পুরা ব্রেকডাউন করলে কীরকম হয়,
হি স্পিক্স অ্যাজ ইফ হি নোজ অল। হ্যাঁ, সে এমনভাবে কথা বলে বা সে সব কিছু জানলে ব্যাপারটা, এটার মিনিং করার সময় কিন্তু সাবঅর্ডিনেট ক্লজের মিনিংটা আগে করতে হবে, প্রিন্সিপাল ক্লজকে পরে মিনিং দিতে হবে। সো প্রথম সেন্টেন্সের অর্থ হবে সে সব কিছু জানলে ব্যাপারটা যেমন হতো বা যেমন হয়, এটা কিন্তু হতো হবে না, ফার্স্ট হলে আমরা হতো বলতাম, সেটা আমরা আসতেছি। সে সব কিছু জানলে ব্যাপারটা যেমন হয় সেভাবে হচ্ছে কথা বলতেছি। হি স্পিক্স অ্যাজ ইফ হি নোজ অল। তাহলে আর এখানে অ্যাজ ইফের অর্থ কী হবে? অ্যাজ ইট ইজ দ্য কেস ইফ। অ্যাজ ইট ইজ দ্য কেস অর্থ হচ্ছে যেমন হয় ব্যাপারটা যদি। তাহলে প্রথম সেন্টেন্সটার অর্থ হবে সে সব কিছু জানলে যেরকম হয় সেভাবে সে কথা বলে। আর এটা অর্থ হবে হি বিহেভস অ্যাজ দাও হি ইজ এ পয়েট। সে কবি হলে ব্যাপারটা যেমন হয় সেভাবে সে আচরণ করে। সে কবি হলে ব্যাপারটা যেমন হয় সেভাবে সে আচরণ করে। সো আমরা আগেই বলছি রিয়েলিটি প্রেজেন্ট করার সময় অ্যাজ ইফ অ্যাজ দো এর ডান পাশ বাম পাশ বা সাবঅর্ডিনেট ক্লজ প্রিন্সিপাল ক্লজ দুটো একই টেন্স হয়, স্পেশালি প্রেজেন্ট টেন্স হয়। আর এদিকে ডান পাশটা বা সাবঅর্ডিনেট ক্লজের অংশটা প্রেজেন্ট পারফেক্ট করা যাবে। এখানে হ্যাজ বিন লেখা যাবে, ইজ এর স্থানে হ্যাজ বিন লেখা যাবে। আর এখানে নো এর জায়গায় হ্যাজ নোন লেখা যাবে। লেটস গো ফরওয়ার্ড। হ্যাঁ, আমরা যখন এর আগে অ্যাজ ইফের উদাহরণটা হচ্ছে রিয়েলিটির জন্য, যেটার ডান পাশ বাম পাশ সাবঅর্ডিনেট প্রিন্সিপাল দুটোই প্রেজেন্ট হয়। আর এখনটা হচ্ছে আনরিয়েল সিনারিও প্রেজেন্ট করার জন্য ব্যবহার করতেছি। আনরিয়েল সিনারিও প্রেজেন্ট করতে হলে যখন প্রেজেন্ট করি, যেটা আসলে বাস্তব না, তখন আমরা এদিকে প্রিন্সিপাল ক্লসে প্রেজেন্ট হলে সাবঅর্ডিনেট ক্লসে ফার্স্ট করি। আর সাবঅর্ডিনেট ক্লসে প্রিন্সিপাল ক্লসে ফার্স্ট হলে সাবঅর্ডিনেট ক্লসে পাস্ট পারফেক্ট হয়। হ্যাঁ, এগেইন আনরিয়েল সিনারিও প্রেজেন্ট করার সময় প্রিন্সিপাল ক্লসে প্রেজেন্ট হলে সাবঅর্ডিনেট ক্লসে ফার্স্ট টেন্স, আর প্রিন্সিপাল ক্লসে ফার্স্ট টেন্স হলে সাবঅর্ডিনেট ক্লসে ফার্স্ট পারফেক্ট হবে। এবং আনরিয়েল সিনারিও প্রকাশ করার সময় অ্যাজ ইফের অর্থ হবে অ্যাজ উড বি দ্য কেস ইফ। অ্যাজ উড বি দ্য কেস ইফ। অ্যাজ উড বি দ্য কেস ইফ অর্থ হচ্ছে যেমন হতো ব্যাপারটা যদি। অ্যাজ যেমন উড বি হতো, দ্য কেস ব্যাপারটা, ইফ যদি। অ্যাজ উড বি দ্য কেস ইফ অর্থ হচ্ছে যেমন হতো ব্যাপারটা যদি। সো আমরা হি স্পিক্স অ্যাজ ইফ হি নিউ অল, হি স্পোক অ্যাজ ইফ হি হ্যাড নোন অল। এই লাইনটা আমরা সাধারণত অ্যাজ ইফ অর্থ যেন মনে হয় এটা দিয়ে অর্থ করি। দ্যাটস এ টোটালি রং কনসেপ্ট। ওই ক্ষেত্রে আমরা কেন এদিকে ফার্স্ট হয়, কেন এদিকে ফার্স্ট পারফেক্ট হয়, স্পেশালি এটা এদিকে প্রেজেন্ট হওয়ার পরে ওদিকে ফার্স্ট হয় কেন, সেটা আসলে উত্তর থাকে না, জাস্ট মুখস্থের মতো ক্রেমিং করে আমরা কী করি, ব্যাপারটা চালিয়ে দিই। মূলত হচ্ছে এখানে অ্যাজ ইফের অর্থ হচ্ছে অ্যাজ উড বি দ্য কেস ইফ, যেমন হতো ব্যাপারটা যদি। এটা অর্থ করলে এই জন্য এখানে ফার্স্ট কেন হয়, ফার্স্ট পারফেক্ট কেন হয়, জিনিসটা ক্লিয়ার হয়ে আসে। সো আমরা আনরিয়েল সিনারিও প্রেজেন্ট করতেছি বা অবাস্তব একটা জিনিসকে প্রেজেন্ট করতেছি। আসলে সে কি সব অ্যাজ ইফ হি নিউ অল, সে আসলে সব কিছু জানে না। অ্যাজ ইফ হি হ্যাড নোন অল, সে আসলে সব কিছু জানে না। তাহলে অর্থ কীভাবে হচ্ছে, হি স্পিক্স অ্যাজ ইফ হি নিউ অল, এটাকে আমরা ব্রেক ডাউন করলে অর্থ হবে অ্যাজ ইফের অর্থ হবে অ্যাজ উড বি দ্য কেস ইফ। তাহলে টোটাল সেন্টেন্সটা হচ্ছে হি স্পিক্স অ্যাজ উড বি দ্য কেস ইফ হি নিউ অল। বাংলা অর্থ দাঁড়াবে সে সব কিছু জানলে যেরকম হতো সেভাবে সে কথা বলে।
সব কিছু জানলে, কিন্তু আসলে সে জানে না। জানলে যেরকম হতো সেভাবে সে কথা বলে, এই জন্য এদিকে ফার্স্ট ফর্ম হয়। তাহলে হি স্পিক্স অ্যাজ ইফ হি নিউ অল। এখানে সাবঅর্ডিনেট ক্লজের অর্থটাকে কিন্তু আগে করতে হবে এবং প্রিন্সিপাল ক্লজের অর্থটা পরে করতে হবে। এদিকটা প্রিন্সিপাল, এদিকে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে হি স্পিক্স অ্যাজ ইফ হি নিউ অল, হি স্পিক্স অ্যাজ ইফ হি নিউ অল, এটার অর্থ হবে, বা এটাকে অ্যাজ ইফকে যদি আমরা অ্যাজ উড বি দ্য কেস ইফ এ নিয়ে যাই, তখন অর্থ দাঁড়াবে সে সব কিছু জানলে ব্যাপারটা যেমন হতো সেভাবে সে কথা বলে, এই জন্য এখানে ফার্স্ট ফর্ম। হ্যাঁ, এরপরে হি স্পোক অ্যাজ ইফ হি হ্যাড নোন অল, এটাকে ব্রেক ডাউন করলে অর্থ দাঁড়াবে হি স্পোক অ্যাজ উড বি দ্য কেস ইফ হি হ্যাড নোন অল, হি স্পোক অ্যাজ উড বি দ্য কেস ইফ হি হ্যাড নোন অল। হ্যাঁ, তাহলে এটাও সাবঅর্ডিনেট ক্লজটার অর্থ আগে করতে হবে, পরে প্রিন্সিপাল ক্লজটার অর্থ করতে হবে। তাহলে এটার অর্থ দাঁড়াবে সে সব কিছু জানলে যেমন হতো সেভাবে সে কথা বলেছিল। হি স্পোক অ্যাজ উড বি দ্য কেস ইফ হি হ্যাড নোন অল, সে সব কিছু জানলে ব্যাপারটা যেমন হতো সেভাবে সে কথা বলেছিল। সো আমাদের আজকে ক্লাসের সামারি হচ্ছে সাবজাংটিভ নিয়ে আমরা পড়তেছি। সাবজাংটিভ হচ্ছে এমন একটা সেন্টেন্স বা এক্সপ্রেশন যেটাকে অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্সে রাখতে হবে, সিম্পল করা যাবে না, কম্পাউন্ড করা যাবে না। তো ওই সাবজাংটিভের মধ্যে আজকে আমাদের ডিসকাসড হয়েছে লেস্টের ব্যবহার, অ্যাজ ইফ অ্যাজ দো এর ব্যবহার। লেস্ট অর্থ এই ভয়ে যে, হ্যাঁ, এরপর একটা শুড যে আমরা ব্যবহার করি, দ্যাটস রং, শুডটা ব্যবহার করা যাবে না, তবে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলেও বা প্রেজেন্ট ফর্ম থেকে যাবে। হ্যাঁ, আর দ্বিতীয় যে সাবজাংটিভটা আমরা পড়তেছি অ্যাজ ইফ অ্যাজ দো, অ্যাজ ইফটা ইনফর্মাল ইংলিশে ব্যবহার হয় আর অ্যাজ দোটা ফর্মাল ইংলিশে ব্যবহার হয়। হ্যাঁ, আর অ্যাজ ইফ অ্যাজ দো দুই অংশই প্রেজেন্ট ফর্ম হয় যখন আমরা একটা রিয়েল সিনারিওকে প্রেজেন্ট করি, বাস্তবতাকে প্রেজেন্ট করি। যেমন একজন ব্যক্তি যদি কবি হয়, আসলে কবি, তখন আমরা বলতে পারি যে তাকে কবির মতোই লাগতেছে, সে কবি লাগতেছেও কবির মতো, বা কথা বলেও কবির মতো। এক্ষেত্রে আমরা অ্যাজ ইফ অ্যাজ দো দুই অংশই প্রেজেন্ট লিখি। আর যদি আমরা একটা আনরিয়েল সিনারিও প্রেজেন্ট করি যেটা আসলে বাস্তব না, যেমন সে, এটা অর্থ হচ্ছে সে সব কিছু জানলে যেমন হতো সেভাবে সে কথা বলে, আসলে সে সব কিছু জানে না। এটা অর্থ হচ্ছে সে সব কিছু জানলে যেমন হতো সেভাবে সে কথা বলেছিল, আসলে সে সব কিছু জানে না। আনরিয়েল সিনারিওর ক্ষেত্রে প্রথম অংশ প্রেজেন্ট হলে পরে ফার্স্ট ইনডিফিনিট, প্রথম অংশ ফার্স্ট ইনডিফিনিট হলে পরে ফার্স্ট পারফেক্ট। থ্যাংকস এভরিবডি।